আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত একটা রেসিপি, মানে সবচেয়ে মজাদার একটা রেসিপি। তো চলুন আপনাদেরকে শেয়ার করি। ফার্স্টে হচ্ছে গরম পানি করে তারপরে চালের গুঁড়াটা সুন্দর মতো খাই করে নিতে হবে। মানে আমার নানুর বাড়িতে এটা খায় বলে, কিশোরগঞ্জ আমার নানুর বাড়ি, এই জন্য বলে দিলাম নানুর বাড়ি। তো করার পরে খুব সুন্দর করে রুটি বানানোর পরে একটা মুখ খাতে গুলু গুলু করে রুটির মতো করে বানিয়ে নেবেন। তারপরে হচ্ছে আগে থেকে রান্না করা মাছ আর পেঁয়াজ এবং সাথে মানে নানান ধরনের মশলা দিয়ে একটা তরকারি রান্না করা ছিল, ওইটা এই মানে রুটিটার ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে খুব সুন্দর করে চারিদিকে ডিজাইন করলো। বাস মানে এই ডিজাইনটা কিন্তু বানানো অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে আপনারাও খুব ইজিভাবে বানাতে পারবেন। দেখেন ডিজাইনটা করার পরে পিঠার বানানোর ডিজাইন, মানে কি বলবো, একটা সৌন্দর্যটাই পুরা চমকে উঠেছে। এরই মধ্যে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর গরম গরম পিঠা খাবো, উফ ভাবতেও খুব ভালো লাগছে। মানে কি বলবো, গরম গরম পিঠা এবং গরম গরম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, সরি। তো হচ্ছে গিয়ে যাই হোক, পিঠাটা বানানো শেষ। এখন হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছে এবং মাটির চুলার রান্না মানে অনেক স্বাদ। আর দেখুন খুব সুন্দর আগুন উঠতেছে। আমি ভাবলাম একটু ভিডিও করি সম্পূর্ণ, যাতে আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, এটা হচ্ছে আমরা নানুর বাড়িতে যখনই বেড়াতে যাই, আমার নানু কিংবা আমার মামিরা সবসময় এই পিঠাটা বানিয়ে খাওয়ায়। আরেকটা পিঠা আছে আমার নানুর বাড়ির সবচেয়ে বিখ্যাত পিঠা, ওইটা আরও বেশি মজাদার। যদি কমেন্ট করে জানান অবশ্যই আপনাদেরকে ওই রেসিপিটা শেয়ার করবো। তো দেখুন ফাইনাল লুক, পিঠা বানানো শেষ, এখন আমাদের খাওয়ার পালা। ধন্যবাদ। এবং আপু অ্যান্ড ভাইয়ারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সটে আরও নতুন রেসিপি পেতে চাইলে কিশোরগঞ্জের আরও ফেমাস ফেমাস রেসিপি আছে যা আপনারা ভাবতেও পারবেন না। সবাইকে ধন্যবাদ।